আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, নূহ আলাইহিস সালামের ওই পুরা নৌকাটাকে এর মধ্যে লাগাইছেন, চক্কর লাগাইছেন। যখন নূহ আলাইহিস সালামের নৌকাটা চলে গেল, তখন কি খালি পড়ে রইল না? খালি রাখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত মাছ ছিল ওই সময়, সমস্ত মাছেরা তখন ওই কাবা শরীফ কি করছে, এই পানির নিচে তওয়াফ করছে। করোনার সময় আমাদের এই কাবা ঘরে অনেক নিষেধাজ্ঞা ছিল, ছিল না? তখন দেখেন আল্লাহর কুদরতে কিছু পাখি এর মধ্যে কি তাওয়াফ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي أو كما قال النبي عليه الصلاة والسلام. মুহতারাম মুআজ্জাজ, দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ জামাতের সহিত আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফি আযম, রাসূল আকরাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় হজের আলোচনা শুরু করেছিলাম। তো গত সপ্তাহের মধ্যে আমরা আলোচনা করেছিলাম হজের গুরুত্ব, হজের তাৎপর্য এবং কিছু ফজিলত সম্পর্কে।
আজকে আমরা আলোচনা করব হজ আমরা কিভাবে আদায় করব। হজ আমরা কিভাবে আদায় করব, কোথায় কোন রুকন আদায় করলে আমাদের হজটা সম্পূর্ণ হবে, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে হজের পটভূমি কি, হজ থেকে এসেছে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, হজের বিধান পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের যে সকল বিধানগুলো দিয়েছেন, ইবাদতের যে সকল বিধিবিধান দিয়েছেন, এক প্রকারে ধরা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং কুরবানি এই দুইটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কি দিয়েছেন। হজ এবং কি কুরবানি এই দুইটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই দিয়েছেন। সেটা কিভাবে? এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে পাঠান নাই, জনমানবহীন ছিল এই দুনিয়াটা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইবাদতের ঘর নির্মাণ করলেন ফেরেশতাদের মাধ্যমে। তাদের মাধ্যমে? ওই ঘরটাই হচ্ছে আমার আপনার কাবা, আমার আপনার কিবলা, মক্কাতুল মুকাররমায় যে ঘরটা অবস্থিত সেই কাবা। ফেরেশতারা এই ঘরটাকে কিভাবে নির্মাণ করলেন? তো কোরআন ও হাদিসের আলোকে দেখা যায় তাহতাস সারা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য একটা ঘর নির্ধারণ করার জন্য, একটা ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করার ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদেরকে আদেশ করলেন তোমরা একটা ঘর নির্মাণ করো একদম পৃথিবীর মধ্যখানে। তখন ফেরেশতারা কি করলেন? ওনারা নির্মাণ কাজের জন্য লেগে গেলেন। তো দেখা গেছে তাহতাস সারা, 7 তবক জমিনের নিচ থেকে নিয়ে এই ঘরের ভিত্তি কি করলেন? স্থাপন করলেন। কয় তবক জমি? 7 তবক জমিনের নিচ থেকে নিয়ে কি এই ঘরের ভিত্তি স্থাপন করলেন। আর জমিনের উপরে যখন ঘরটা প্রকাশ্য দেখা গেল, ওই জমিনের উপর থেকে নিয়ে একবারে 7 আসমান পর্যন্ত, যেখানে আমরা বলে থাকি যে ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাবার সাথে প্রত্যেকটা আসমানে এই কাবা বরাবর এক একটা কাবা নির্মাণ করেছেন। প্রত্যেকটা আসমানে এক একটা কাবা নির্মাণ করেছেন, তৈরি করেছেন। তার মধ্যে সর্বশেষ 7 আসমানে যে কাবাটা রয়েছে ওটা হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশে ফেরেশতাদের জন্য কাবা নির্ধারণ করলেন বাইতুল মামুর, আর জমিনের মধ্যে মানুষের জন্য নির্ধারণ করলেন কি মক্কাতুল মুকাররমায় অবস্থিত কাবা শরীফ। এটা হচ্ছে আমাদের কি কিবলা, আমাদের কি কিবলা। তো দেখা গেছে এই কাবা শরীফের বরাবরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? প্রত্যেকটা আকাশে এরকম ঘর নির্ধারণ করছেন। তো বলতেছিলাম যে যখন এই ঘরটা প্রকাশ্য দেখা গেল, তখন এই পর্যন্ত ছিল কাবা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিধি, এর সীমা কতটুকু বলা হয়েছে, এই 7 জমিনের নিচ থেকে, 7 তবক জমিনের নিচ থেকে একদম ওই 7 আসমান পর্যন্ত বরাবর যে জায়গাটা আছে সবটুকু মিলেই হচ্ছে কাবা। সবটা মিলেই কি কাবা। এই জন্য আমরা দেখতে পাই আমেরিকা আমাদের কি, আমরা যে ভূমিতে আছি, আমাদের পৃথিবীটা একদম গোলাকার। কি আকার? গোলাকার। তো আমরা যে আছি, আমাদের থেকে কাবাটা, আমাদের সমুদ্র থেকে কাবাটা প্রায় 1000 ফুট উচ্চ, 1000 ফুট উঁচুতে অবস্থিত। তাহলে এখন যদি আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়তে চাই, তাই হিসাবে আমাদেরকে মাথা উঁচু করে তারপরে কি করতে হয়? নামাজ পড়তে হয়। কেন? আমাদের থেকে কাবাটা কি উঁচু। আমেরিকান যারা আছে বা রাশিয়ান যারা আছে, বিভিন্ন এই মিডল ইস্টে যারা নাই, পৃথিবীর প্রান্তে যে কিনারে যে সমস্ত দেশগুলো আছে, ওগুলো আমরা যদি লক্ষ্য করি, তাই গোল বৃত্তের মধ্যে দেখতে পাবো যে এগুলো কি নিচে। এগুলো কোথায় আছে? নিচে। আবার কোনোটা দেখবো কি কাবা শরীফ থেকে কি উপরে। দেশটা কোথায়? কাবা শরীফ থেকে উপরে অথবা কোথায়? নিচে। এখন যদি আমরা এই যে কাবা ঘরটা শুধু এটাকেই কিবলা হিসেবে মেনে নিয়ে নামাজ পড়তে যাই, তাহলে কারো মাথা উঁচু করে কি করতে হবে? নামাজ পড়তে হবে, অথবা কারো মাথা নিচু করে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এমনটাই না বিষয়টা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জন্য 7 তবক জমিনের নিচ থেকে নিয়ে আসমান, 7 আসমান পর্যন্ত এই বরাবর যে জায়গাটা আছে এই সম্পূর্ণটা হচ্ছে কাবা ঘর। কত সহজ করে দিয়েছে। এজন্য আমি আপনি যখনই মুখ ফেরাবো, আমার ওই বর্তমান যে অবকাঠামো যে কাবাটা আছে, চার কোণে একটা কালো ঘর, এটার বরাবর হতে পারলেই হয়েছে। একদম হুবহু তার মতো হতে হবে সেমনটা না, ওইদিকে বরাবর হলেই আমার কি নামাজ আদায় হয়ে যাবে। কারণ কি, ওই পুরা জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা হিসেবে নির্মাণ করেছেন। সর্বপ্রথম এই কাবাকে নির্মাণ করেন ফেরেশতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘরকে দ্বিতীয়বার নির্মাণ করেন। তৃতীয়বার নির্মাণ করেন আদমের ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়বার যে কাবা নির্মাণ করা হয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘর নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে তুমি এই ঘরে কি করো, ইবাদত করো এবং তাওয়াফ করো। ওই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এই কাবা ঘরের চতুর্দিক থেকে কি করে আসা হচ্ছে, তাওয়াফ করে আসা হচ্ছে। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কি এই কাবা ঘরকে তাওয়াফ করা হয়। এরপরে সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই কাবা শরীফ সহ সারা দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া হয় বন্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? বন্যার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরটা কি এভাবে খালি রয়ে গেছেন? ধ্বংস করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু এভাবে খালি রয়ে গেছেন না। বলা হয়ে থাকে, ইতিহাস করলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কিস্তি, ওই নৌকাটাও যখন প্লাবনের মধ্যে ভাসতেছিল, এই কাবার চতুর্দিকে আইসা এরকম 7টা চক্কর লাগাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘরটাকে কখনো খালি রাখেন নাই। যতদিন পর্যন্ত পানির নিচে ছিল, ধ্বংস স্তূপে ছিল, তখন পর্যন্ত এই জায়গার ইবাদত বা তাওয়াফকে আল্লাহ তাআলা কি রাখেন নাই, খালি রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, নূহ আলাইহিস সালামের ওই পুরা নৌকাটাকে এর মধ্যে কি লাগাইছেন, চক্কর লাগাইছেন। যখন নূহ আলাইহিস সালামের নৌকাটা চলে গেল, তখন কি খালি পড়ে রইল না? খালি রাখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর যত মাছ ছিল ওই সময়, সমস্ত মাছেরা তখন ওই কাবা শরীফ কি করছে, এই পানির নিচে তাওয়াফ করছে। আপনারা কয়দিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরতটা দেখছেন কিনা আমার জানা নাই। অনেকে তো টিভি দেখেন বা মোবাইলে বিভিন্ন মাধ্যম দেখেন। মাঝখানে করোনার সময় আমাদের এই কাবা ঘরে অনেক নিষেধাজ্ঞা ছিল না? তখন দেখেন আল্লাহর কুদরতে কিছু পাখি এর মধ্যে কি তাওয়াফ করছিল, করে নাই? দেখছেন কেউ এটা? যারা দেখেন নাই, এটা মিস করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলার উদ্দেশ্য ছিল, এই কাবা ঘর পৃথিবীর সূচনা নির্মাণ করার পরে এটা কখনো খালি পড়ে থাকে নাই, সবসময় এটার মাধ্যমে তাওয়াফ হয়েছে। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন এটাকে ধ্বংস করে দেওয়া হয়, তখন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটাকে পুনরায় নির্মাণ করেন। এখন হজ আসলো কোত্থেকে? এই যে হজ এখন এখান থেকে শুরু হলো। এর আগে শুধু এটা তাওয়াফ ছিল। কি ছিল? কেউ তাওয়াফ করতো, নামাজ পড়তো, বা এখানে অন্যান্য যে সকল তাসবিহ তাহলিল এগুলো পড়া হইতো। এর আগে হজ বলতে কিছু ছিল না। হজের বিধান আসলো কোত্থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘর নির্মাণ করার পরে ঘোষণা করলেন, হে আমার খলিল, তুমি আজ এই ঘরটা নির্মাণ করো। সেই ঘর নির্মাণ করলো। নির্মাণ করার পরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, তুমি এখন এই ঘরের কাছ থেকে দাঁড়িয়ে কি করো, ঘোষণা দাও যে হেল ওয়াআযিন ফিন নাসি বিল হক ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযিন ফিন নাস, মানুষের মধ্যে তুমি ঘোষণা দাও, এলান দাও যে হে লোক সকল, তোমরা এই ঘরে কি করো, হজ করার জন্য আসো। অর্থাৎ তোমরা এই ঘরের কি করো, হজ আদায় করো। তো সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা শরীফ নির্মাণ করার পরে উনি এখান থেকে ঘোষণা দিলেন যে হে লোক সকল, তোমরা সকলে এই ঘরের তাওয়াফ করো, এই ঘরের মধ্যে এসে হজ আদায় করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা বালুর কোণার মধ্যে কি, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রান্তে দিক দিগন্তে আল্লাহ তাআলা কি পৌঁছায় দিয়েছেন। শুধু পৃথিবীর মধ্যে নাই, আলমে আরওয়াহ, রূহের জগতে কিয়ামত পর্যন্ত যারা আনেওয়ালা উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যত জীব জানোয়ার মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকের কানে কানে এই আওয়াজটা তখন সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন।
এমনকি যে মায়ের পেটে ওই সময় ছিল, ওই মায়ের পেটে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। তখন থেকে নিয়ে তখন থেকে নিয়ে ওই আওয়াজ শোনার পরে যে যতবার লাব্বাইক শব্দ বলেছে, যে যতবার লাব্বাইক শব্দ বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততবারই এই ঘরের মধ্যে হজ করার তৌফিক দিবেন। কেউ যদি মায়ের পেট থেকে বলে থাকে লাব্বাইক, আল্লাহ তাআলা তাকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো না কোনো একদিন তাকে কি করাবেন? তওয়াফ করাবেন। কেউ রূহের জগতে যে যতবার লাব্বাইক বলেছে, রূহের জগৎ থেকে যে যতবার লাব্বাইক বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে আসার পরে ততবারই তাকে কি করাবেন? হজ করাবেন। এখান থেকে হজ, মূলত হজের পটভূমি, হজ শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার পর থেকে। এখান থেকে সারা দুনিয়ার মানুষ হজে যাওয়া শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষমতা ছিল এই আওয়াজ পৌঁছানোর জন্য? আল্লাহ বলছেন, আর উনি আল্লাহর হুকুম পালনের জন্য যখন আওয়াজ দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত প্রান্তরে আল্লাহ তাআলা এই আওয়াজটাকে পৌঁছিয়ে দিয়েছেন। তখন থেকে এই হজের বিধান কি হয়? জারি হয়ে যায়। হজের আগে যে তওয়াফ ছিল, এটা আগের থেকেই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল। এ হচ্ছে হজের পটভূমি। হজটা আসলো কোত্থেকে? এখন গত সপ্তাহে তো হজের কি ফজিলত, হজের কি গুরুত্ব আমরা আলোচনা করেছি। এখন আসেন আলোচনা করা হজটা আমরা কিভাবে আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদের সামর্থ্য অনুযায়ী যখন হজ করার ইচ্ছা করবে, তখন সর্বপ্রথম তাকে ইহরাম বাঁধতে হবে। কি বাঁধতে হবে? ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার জন্য এটা একটু মনোযোগ সহকারে শুনি। একটু আলাপের মতোই হবে, একটু গল্পের মতোই হবে, কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে হজ করবেন, যদি এটা এখন থেকে মাথার মধ্যে আপনি নিয়ে নেন, ভবিষ্যতে যখন আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবেন, তখন আপনার জন্য হজটা করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনেন। ইহরাম বাঁধার পূর্বে হাজির কিছু কাজ রয়েছে। 1 নম্বর, তার নাভির নিচের পশমগুলো কি করতে হবে? কাটতে হবে। হাতের নখ, পায়ের নখ, এরপরে বগলের নিচের যে সমস্ত অর্থাৎ ক্ষৌর কার্য, আপনার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর গোসল করতে হবে। যদি কেউ গোসল করতে না পারে, তাহলে ওযু করলেও চলবে। গোসল করার পর এহরামের কাপড় কয়টা? 2টা। কয়টা? 2টা কাপড়। একটা কাপড় সে পরবে, পরার পর আরেকটা কাপড় তার গায়ের সাথে গিয়ে জড়িয়ে নিবে। 2টা কাপড় পরার পরে সে 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করবে। এর আগে একটা কথা বলে নেই, এহরাম বাঁধতে হবে মিকাত অতিক্রম করার আগেই। মিকাত বুঝেননি আপনারা? মিকাত মানে হজ শুরু হওয়ার যে জায়গা, এটাকে বলা হয় কি? মিকাত। এই মিকাত অতিক্রম করার আগেই কি করতে হবে? ইহরাম সম্পন্ন করতে হবে আপনার। মিকাত অতিক্রম করার পরে ইহরাম বাঁধলে কি হবে না? হজ হবে না। এর আগে থেকেই ইহরাম বাঁধতে হবে। তো ইহরাম বাঁধার জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে নিজের বাড়ি থেকেই অথবা এয়ারপোর্ট থেকে কি করা? ইহরাম বাঁধা। যদি কেউ একান্ত না বাঁধতে পারে, তাহলে ওই অবশ্যই মিকাত অতিক্রম করার আগেই তাকে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার পরে যে কাজটা হচ্ছে, ওটা হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করবে। ওই 2 রাকাত নামাজ আদায় করার সময় প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে কি করবে? নামাজটা আদায় করবে। যখন 2 রাকাত নামাজ শেষ হলো, তখন তালবিয়া পাঠ করবে। তালবিয়া বুঝেননি আপনারা? ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দটাকে বলা হয় তালবিয়া। এই তালবিয়া পাঠ করতে হবে। যখন একটা হাজি ইহরাম বাঁধার পরে 2 রাকাত নামাজ পড়ে যখন এই তালবিয়াটা পাঠ করবে, সে এখন মুহরিম হয়ে গেল। এখন সে কি? ইহরাম অবস্থায়, অর্থাৎ ইহরাম পরিত হয়ে গেল। এখন তার এই ইহরাম পরার পরে যে সমস্ত কাজ তার জন্য হালাল ছিল, ওই কাজগুলো এখন তার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওই কাজগুলো এখন সে করতে পারবে না। যেমন ইহরাম বাঁধার পূর্বে সুগন্ধি ব্যবহার করা কি আপনার জন্য হালাল ছিল না হারাম ছিল? হালাল ছিল না? হালাল ছিল কিনা? ইহরাম বাঁধার পরে কেউ যদি সুগন্ধি ব্যবহার করে, এটা হারাম হবে। এটা কি হবে? হারাম হবে। ইহরাম বাঁধার পূর্বে আপনার স্ত্রীর সাথে মেলামেশা করার হালাল ছিল। ইহরাম বাঁধার পরে এখন আপনার স্ত্রীর সাথে মেলামেশা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এরকম প্রত্যেকটা ফুজ্জার যে সমস্ত কাজগুলো আছে, এই সব কিছু তার জন্য কি হয়ে যাবে?
হারাম তো হবেই, ভালো কাজও কিছু কি হয়ে যাবে, তার জন্য হারাম হয়ে যাবে। এজন্য বলা হয় মুহরিম, যে যিনি ইহরাম বেঁধে প্রস্তুত হয়ে যান ওনাকে বলা হয় কি মুহরিম। ওনার জন্য অনেক কাজ কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এখন যখন আপনি ইহরাম বেঁধে ফেললেন, এখন আপনার কাজ হচ্ছে আল্লাহ তাআলার নিকট দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ওগো আল্লাহ, আমি হজ করার ইচ্ছা করছি, আমি হজ করার এরাদা করেছি, ফায়াসসিরহু লি, আপনি আমাকে এই হজটা করার জন্য আল্লাহ সুযোগ করে দেন, সহজ করে দেন। কি করে দেন? সহজ করে দেন। এবং আমার এই হজটাকে আপনি কবুল করে নেন। এই সমস্ত দোয়া করা, আমরা যারা আরবিতে পারি তারা আরবিতে পড়বো, আরবিতে না পারলে আমরা কি বাংলাতে এই দোয়াটা অবশ্যই করব। এখন হজ সারার পরে যখন বিমান ছেড়ে দিল অথবা আপনি আপনার যানবাহনে চলে যখন মক্কায় পৌঁছলেন, কোথায় এই দেখেন হজ শুরু হয়ে গেছে, এহরাম বাঁধার পরে কি হজ শুরু হয়ে গেছে। এখন মক্কায় পৌঁছার পরে সর্বপ্রথম আপনার কাজ করতে হবে কি, মক্কা যখন উপস্থিত হবেন তখন সেখানে গিয়া 7টা চক্কর লাগাবেন, অর্থাৎ তাওয়াফ করবেন। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে কুদুম। কি বলা হয়? সর্বপ্রথম মক্কায় যাওয়ার পরে সর্বপ্রথম যে হজের কাজটা করতে হয় ওটা কি তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুম শেষ করার পরে আর হজ মূলত এই কাজটা কখন করবেন? হজ মূলত শুরু হয় 8ই জিলহজ থেকে। কোন দিক থেকে? 8ই জিলহজ থেকে। 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ পর্যন্ত, এই মোট 5 দিন হচ্ছে হজের কার্যক্রম। আপনার হজ সম্পূর্ণ করার জন্য এই 5 দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তো 8ই জিলহজ আপনি যখন মক্কায় যাবেন সর্বপ্রথম তাওয়াফে কুদুম করবেন। এরপরে 8ই জিলহজ তাওয়াফে কুদুম সেরে যদি আপনি হজ 3 প্রকার, কয় প্রকার? ইফরাদ, তামাত্তু, কিরান। এখন যদি আপনি তামাত্তু হজ আদায় সম্পন্ন করেন, তামাত্তু হজ করেন, তাহলে এক্ষেত্রে আপনার কাজ করতে হবে এই তাওয়াফে কুদুমটা করা হচ্ছে আপনার জন্য ফরজ। আর হজ্জে ইফরাদ আর হজ্জে কিরান এই দুই ব্যক্তির জন্য এই তাওয়াফটা করা সুন্নত। এরপরে তামাত্তুকারী সমস্ত সমস্ত হাজিরাই তখন 8ই জিলহজ মক্কা থেকে মিনায় চলে যাবেন। কোথায় যাবেন? মিনায়। মিনায় যাওয়ার পরে সেখানে রাত্র অবস্থান করবেন, সারা রাত্র অবস্থান করবেন। অবস্থান করার পরে 9ই জিলহজ ফজরের পরে, 9ই জিলহজ ফজরের পরে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন। কোথায়? মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানে যাওয়ার পরে সারাদিন সেখানে অবস্থান করবেন। 9ই জিলহজ সারাদিন কি করতে হবে? আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। আরাফাতের ময়দানে কি কি কাজ করবেন? সময় খুবই সংক্ষিপ্ত। আরাফাতের ময়দানে বসে বসে তালবিয়া পাঠ করবেন অথবা আল্লাহ তাআলার জিকির আজকার করবেন। সংক্ষেপে এতটুকু বুঝছেন তো? আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করার পরে এখন সূর্য যখন অস্তমিত হবে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে আপনার উকুফে আরাফা শেষ। এটাকে বলা হয় কি উকুফে আরাফা। এর মধ্যে জোহর এবং আসর নামাজ, সারাদিন যে আপনি এখানে অবস্থান করবেন, জোহর এবং আসর নামাজ যদি মসজিদে নামিরার মধ্যে পড়েন, আরাফার ময়দানে একটা মসজিদ আছে, মসজিদের নাম কি? মসজিদে নামিরা। এই মসজিদে নামিরার মধ্যে যদি নামাজ পড়েন তাহলে এক আজান এক একামতে 2 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত? আমরা জানি 2 ওয়াক্ত নামাজ কেউ যদি তাড়াহুড়ার বশতে অথবা নিজের গোরামি বশত 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করে, এটা কি হবে? তার জন্য হারাম হবে। কি হবে? কিন্তু আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে কি রাখছেন? 2 জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন? হালাল রাখছেন। অর্থাৎ 2 ওয়াক্ত নামাজ একসাথে কি করবে? এক আজান এক ইকামতে কি করবে? আদায় করবে। এটা হচ্ছে মসজিদে নামিরার মধ্যে জোহরের আজান এবং কি আসরের আজান। আসরের আজানকে সামনে, জোহরের আজানকে একটু পিছায় নিয়ে আসর এবং জোহর একসাথে এক আজান এক ইকামতে কি করবে? আদায় করবে। এটা হচ্ছে আরাফার ময়দানের কাজ শেষ। এখন যখন সূর্য অস্ত যাবে তখন আবার সেখান থেকে আরাফাতের ময়দান থেকে আমরা চলে যাব কোথায়? মুজদালিফায়। কোথায়? মুজদালিফার ময়দানে। যখন আমরা মুজদালিফায় যাব তখন মুজদালিফার মধ্যে 9 তারিখ শেষ হলো, 10 তারিখ শুরু। কয় তারিখ শুরু হলো? 10 তারিখ। এই 10 তারিখে আমরা মুজদালিফায় অবস্থান করব। মুজদালিফায় অবস্থানকালে
ওখানে রাত্রের আমরা যে রাত্রটা এখানে অবস্থান করব, ওই রাত্রে আমরা 70টা কঙ্কর সেখান থেকে কি করব, সংগ্রহ করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরত, মাটিতে হাত দিলে কি পাওয়া যায়, কঙ্কর পাওয়া যায়। মুজদালিফার ময়দানে কেউ যদি হাত দেয়, আল্লাহর কুদরতে সেখানে কঙ্কর কি প্রস্তুত থাকে। সেখান থেকে 70টা কঙ্কর সংগ্রহ করার পরে আমরা এখন 10 তারিখে কি এসে উপস্থিত হয়েছি। 10 তারিখ, এখন 10 তারিখে আমাদের এখন কাজ হচ্ছে, আমরা মুজদালিফা থেকে রওনা হয়ে কোথায় আসব, মক্কা শরীফে আসবো, কাবার চত্বরে আসবো। এখানে এসে আমরা জিয়ারতে কাবা, অর্থাৎ তাওয়াফে জিয়ারত করব। তাওয়াফে জিয়ারত করব। তাওয়াফে জিয়ারত করার পরে, তাওয়াফে জিয়ারত করার পরেই ওই 10 তারিখে আমরা আবার জিয়ারত শেষে চলে যাব কোথায়, মিনায়। কোথায়? মিনায় যাওয়ার পরে সেখানে 60টা কঙ্কর নিক্ষেপ করব। বড় শয়তান যে আছে, ওই বড় শয়তানকে 60টা কঙ্কর নিক্ষেপ করব। কয়টা? কয়টা? 60টা কঙ্কর। এখন তাওয়াফে জিয়ারত এবং বড় শয়তানকে 60টা কঙ্কর নিক্ষেপ করার পরে আমাদের 10 তারিখের কাজ কি শেষ। এখন 10 তারিখে ওই মিনার মধ্যে আমরা অবস্থান করব রাত্রেবেলা। 11 তারিখ মিনার মধ্যে অবস্থান করব সারাদিন। ওই 11 তারিখে মিনার মধ্যে আমরা আবার 3টা শয়তান আছে। কয়টা শয়তান? 3টা শয়তানকে 3বার কি করব, পাথর নিক্ষেপ করব। ওই 11 তারিখ, কয় তারিখ আসলে এটা? 11 তারিখ। 11 তারিখে থাকার পরে আবার রাত্রেবেলা এই মিনার মধ্যে আমরা কি করব, অবস্থান করব। এখন আসুন 12 তারিখ। 12 তারিখে 12 তারিখে আবার মিনার মধ্যে 3টা শয়তানকে কি করব, যে 3 শয়তান আছে ওই 3 শয়তানকে আবার কঙ্কর নিক্ষেপ করব। এই কঙ্করগুলো নিক্ষেপ করার পরে আমাদের 12 তারিখের কাজ, অর্থাৎ মক্কার বাহিরে যে সমস্ত কাজগুলো ছিল, আরাফা, মুজদালিফায়, মিনাই। মিনার মধ্যে একটু বেশি থাকতে হয়, এখানে জামারা আসা, কঙ্কর নিক্ষেপ করতে হয়, এখানে অবস্থান করতে হয়। এখানে আমরা এগুলো সমস্ত কাজ কি এখন কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসব আবার মক্কা শরীফে। কোথায় আসবো? 12 তারিখে মক্কা শরীফে আসার পরে মোটামুটি আমাদের হজের কাজ প্রায় কি সম্পূর্ণ। হজ প্রায় কি শেষ। শুধু একটা কাজ বাকি আছে, ওটা হচ্ছে তাওয়াফুল বিদা। বিদায়ী তাওয়াফ বলে। এটা কি কি বলা হয়? বিদায়ী তাওয়াফ বলা হয়। এই বিদায়ী তাওয়াফটা করলে আমাদের হজ কি হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। এখন 12 তারিখে এসে আমরা হাজিরা 2টা কাজ করি। বিদায় তাওয়াফটা করার পরে 2টা কাজ তার সামনে, হয়তো সে এখন বাড়িতে চলে আসবে, অথবা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে সে কি রওনা হয়ে যাবে। কথা বুঝছেন নি? হজ কি হয়ে গেল, 12 তারিখ পর্যন্ত আমাদের হজ কি সম্পূর্ণ হয়ে গেছে। এখন হাজিদের কাছে কয়টা কাজ? 2টা কাজ, হয়তো বাড়িতে চলে আসবে, অথবা কোথায় যাবে, মদিনা, অথবা কোথায় যাবে, মদিনা জিয়ারতের উদ্দেশ্যে কি যাবে।